সাহাবা আজমাইন প্রশ্ন করলেন, ওয়ামা রিয়াদুল জান্নাত, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে জান্নাতের বাগান হলো যেই মজলিসগুলোতে আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা করা হয়, হালাকুল যিকর, জিকিরের মজলিসগুলোই হলো দুনিয়ার জান্নাতের বাগান। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলেন। হয় নাই, পেছনের ভাইরা আরেকবার বলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ওই বাগানের ফল আবার? বুঝলাম এই মজলিসটা জান্নাতের বাগান, এর ফল কি? আল্লাহর রাসূল বলেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, ওই মাহফিল, ওই জান্নাতের বাগানের ফল হলো সুবহানাল্লাহ, ওই বাগানের ফল হলো আলহামদুলিল্লাহ, ওই বাগানের ফল হলো আল্লাহু আকবার। চিল্লিয়া বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং এই জান্নাতের বাগানের ফল হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতীদের শক্তি কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? দুনিয়ার 4000 যুবকের গায়ে যে শক্তি, আল্লাহ তাআলা জান্নাতে এক যুবকের গায়ে সেই শক্তি দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং আজকে আমরা জান্নাতের বাগানে বসে, আওয়াজ জোরে হবে না আসতে হবে? কালিমাতুশ শুকর আদায় করব, আসতে না জোরে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই তাসবিহগুলো আদায় করব, আসতে না জোরে? আজকে জোরে করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি পবিত্র কালামে পাকের একটি অন্যতম সূরা, সূরা বনী ইসরাঈল থেকে 82 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেহেতু এটা তাফসীর মাহফিল, সেজন্য আমি সেই আলোকে কিছু আলোকপাত করার চেষ্টা করব। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? শোনার জন্যই তো আছেন, ঠিক না? শুনতে হবে কি হবে না? কিন্তু শোনারও কিছু আদব আছে না নাই? এই মাজলিসগুলোর নিয়ম, বৈঠকের আদব আছে না নাই? অবশ্যই আছে। সেটা হলো, প্রথম কথা হলো, যে কথাগুলো এখান থেকে আলোচনা হবে এগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। এদিক সেদিক কোনো দিকে মন নিয়ে যাওয়া যাবে, মনোযোগ দিয়ে শুনতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, এই কথাগুলো বোঝার চেষ্টা করতে হবে। কি বললাম? বোঝার চেষ্টা করতে হবে। কিভাবে? ওইভাবে বোঝার চেষ্টা করতে হবে যেভাবে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবা আজমাইন থেকে, মুফাসসিরিন ইকরাম থেকে এই কোরআনের আলোচনাগুলো আমরা বুঝেছি, সেভাবে করার চেষ্টা করব। অতএব এই বুঝটা যেভাবে উলামা ইকরাম বর্ণনা করবেন, নিজের মতো না বুঝে সেভাবেই নিতে হবে। কথা ঠিক না ঠিক? 3 নম্বর বিষয় হলো, এই কথাগুলো বুঝে এগুলো পালনের নিয়তে শুনতে হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? আর এই যে পালনের নিয়তে আলোচনা শোনা, এটা শুধু শ্রোতার জন্য না, এটা বক্তার জন্য। আমরা শুধু মনে করি যে আমরা আলোচনা শুধু নিজেরা করব আর নিজে পালন করব। যদি এটা হয় তাহলে সমাজ কোনোদিন সংশোধন হবে? আমাদের সমাজ সংশোধন না হওয়ার এটা বড় একটা কারণ, আমরা নিজেরা বলি যে ভাই আমি যা হই হই, তুমি ভালো হও। আমি হারাম খাই, সুদ খাই, ঘুষ খাই, সমস্যা নাই, তুমি খাও কেন? তুমি বন্ধ করো। অর্থাৎ নিজে ভালো না হয়ে অপরকে ভালো করার চেষ্টা করি। কথা ঠিক না ঠিক? এটা হলো আমাদের বড় সমস্যা। এজন্য আমি শুরুতে নিয়ত করে নিচ্ছি, আল্লাহ তাআলা আমার এই জবান থেকে যে কথাগুলো বাহির করবেন, এই কথাগুলো আল্লাহ তাআলা যেন আমাকে আগে পালন করার তৌফিক দান করেন। বলেন আমিন। তাহলে আমি যদি আমাকে ওয়াজ করতে পারি আর আপনাদের উদ্দেশ্যে ওয়াজ করি, আপনারা পালনের নিয়তে শুনতে রাজি আছেন না ইনশাআল্লাহ? কি শোনা যাবে তো ইনশাআল্লাহ? নিজের মতো
বুঝবো নাকি কোরআন হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝাইছেন সেভাবে বুঝবো? আল্লাহ রাসূল যেভাবে বুঝাইছে ওভাবেই বুঝতে হবে। শুরুতে একটা ছোট্ট একটু মনোযোগ আকর্ষণ করার জন্য এবং একটু বুঝ দেওয়ার জন্য একটা ছোট্ট একটা গল্প বলি। গল্পটা হলো এরকম, কোনো এক ব্যক্তি বিবাহ শাদী করার জন্য যাবে, হঠাৎ করে বিয়ে, কিন্তু ঘটনাচক্রে এই বর ছিল গরিবের ছেলে। যেহেতু হঠাৎ করে বিয়ে আর আগেরকার যুগের ঘটনা, তো বেচারার তো ভালো কোনো পোশাক নেই। পাশে ছিল একজন ধনীর ছেলে। তো চিন্তা করলো পাশের প্রতিবেশীর ছেলের জামা পরে বিয়ে করতে যাই, পরে দিয়ে দেব বাস। তো জামাটা যেহেতু করজ নেছে, করজ বোঝেন তো, আর কি বলে এই দুর্গাপুরে আর কি বলে, বাংলাতে কি বলে, ধার। আর আমাদের কুড়িগ্রামে ধার বলে, আর একটা বলে হাওলাত আছে। মাশাআল্লাহ। এখন ধার নিয়েছে জামা ধনীর ছেলের যেহেতু জামা নিছে, তাকে দাওয়াত দিতে হবে না, সাথে নিয়ে গেছে। ঘটনাচক্রে ধনীর ছেলেও ভালো জামা পরছে, বড় ভালো জামা পরছে। এখন লোকজন বরকে চিনতেছে না, বর কোনটা। তো আসে জিজ্ঞাসা করে, দুইজন একসাথে বসছে, জিজ্ঞাসা করছে, ভাই বর কে, এই ছেলে না এই ছেলে? এখন ধনীর ছেলে জবাব দেয়, বর এটা, কিন্তু বরের জামাটা আমার। কি বলে, বরের জামা আমার। আশেপাশের লোকজন বলছে, বেটা একটা জামা ধার দিয়েছো, এটা আবার বলতে হবে? ঠিক আছে, এটা বলার দরকার নেই। ঠিক আছে বলবো। দ্বিতীয় আরেকজন এসে জিজ্ঞাসা করছে, ভাই বর কে? এ বেচারা বলতেছে, বর তো এই, তবে বরের জামাটা আমার না, বরের জামাটা আমার না। আচ্ছা, বুঝতে কি দেরি হইল যে এই জামাটা তার? অসুবিধা হয়েছে? টানতেছে কার দিকে? নিজের দিকে। কার দিকে? নিজের দিকে টান। আরেকজন ধমক দিছে, বেটা জামার ব্যাপারে এত কথা কিসে? কেউ জিজ্ঞাসা করলে বলবা যে আমি বর না, এ বর। তো ঠিক আছে, জামার ব্যাপারে আর কোনো কথা হবে না। আরেকজন এসে জিজ্ঞাসা করছে, ভাই বর কে? এ বেচারা আবার জবাব দেয়, এই হলো বর, এর জামার ব্যাপারে আমার কোনো কথা নাই। বুঝতে বাকি হইল যে এই জামা কার? তো বিষয়টা, এই গল্প বলার উদ্দেশ্য হলো এটা, আমাদের সমাজে আমরা তো বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি এবং মসজিদে প্রত্যেক জুমায় তো আলোচনা করি। আমাদের এরকম একটা মনোভাব এরকম যে হুজুর তো বয়ান করবে, নিজের মতো হলে, নিজের পালন করার মতো হলে, মন মতো হলে মানবো, নচেত মানবো না। ঠিক না বেঠে? আজকে আমাদের সমাজের এই দুরবস্থার জন্য আমরা কোরআন হাদিস শুনি ঠিকই, কিন্তু এটা পালন করতে আমরা চাই। যদি আমরা পালন না করি তাহলে আমাদের অবস্থা খুব ভয়াবহ। সূরা মুলকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। আল্লাহ তাআলা বলেন, যখন এক শ্রেণীর লোককে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নাম মানুষকে পেয়ে গোসা রাগে ফেটে পড়ে যাবে, এত গর্জন দিতে থাকবে। জাহান্নাম গোসা রাগ এত গর্জন দিতে থাকবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়যি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখন কোনো ব্যক্তি জাহান্নামে নিক্ষেপ হবে আর জাহান্নাম যখন আরো গোসায় ফেটে পড়বে, তখন জাহান্নামের প্রহরীরা বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, ওহে তুমি কেন জাহান্নামী হইলা? তোমার কাছে কি কোনো নাজির যায়নি? নাজির শব্দের অর্থ হলো সতর্ককারী। তোমার কাছে কি কোনো সতর্ককারী যায়নি?
তখন এই ব্যক্তি কোরআনের ভাষায় কথা বলবে, আরবিতে কথা বলবে। একটা প্রশ্নের জবাব দেন, মৃত্যুর পরে ভাষা কি হবে? বাংলা, ইংরেজি, কি ভাষা? জোরে বলতে হবে, কি ভাষা? আমরা তো আরবি শিখি নাই, বলতে পারবো তো? পারবো, অটোমেটিক আরবি চলে আসবে। তখন যখন জাহান্নামের ফেরেশতা এই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাযীর, এই আরবি বুঝতে আর অসুবিধা হবে না? যদি এখন আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, এর অর্থ হলো তোমার কাছে কি কোনো সতর্ককারী যায়নি? সতর্ককারী প্রধানত ছিল নবী রাসূল। নবী রাসূলদের অবর্তমানে নবী রাসূলের হাওয়ারি বা সাহাবী, তাদের অবর্তমানে তাবিন, তারপরে তাবে তাবিন, এরপরে আইম্মায়ে মুজতাহিদিন সহ পরবর্তী ওলামা ইকরাম সকলেই নাজিরের দায়িত্ব পালন করেন। অর্থাৎ মানুষকে জান্নাত জাহান্নাম ভালো মন্দর জ্ঞান এগুলো শিক্ষা দিয়ে থাকেন, মানুষকে জানিয়ে থাকেন, ঠিক না ভাই? ঠিক। তখন এই ব্যক্তি বলবে, আলু বালা কদ জাআনা নাযীর। আল্লাহু আকবার। তখন এই জাহান্নামী কোরআনের ভাষায় কথা বলবে, কালু বালা, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যেই নাজিররা এসেছিল তারা আমাদেরকে জান্নাতের বয়ানগুলো করছিল, কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ, কোনটা ভালোর পথ, কোনটা খারাপের পথ, এগুলো বলছিল। দাঁড়ে দাঁড়ে এসে বারবার আমাদেরকে এই কথাগুলো বুঝিয়েছিল। আলাম ইয়াতিকুম নাযীরের জবাবে এই ব্যক্তি তখন সবগুলো স্বীকার করে নিবে, হ্যাঁ আমাদের কাছে আলেম ওলামারা এসে জান্নাত জাহান্নামের কথা, ভালো মন্দের কথা, সতর্ককারী এই কথাগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছিল, আমাদের দ্বারে দ্বারে এসে এই কথাগুলো বুঝিয়েছিল। এখন ওই ব্যক্তি জবাব এরপর বলে, অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। এখন এই ব্যক্তি কোরআনের ভাষায় জবাব আবার দ্বিতীয় কথা বলে, এই কথা বলে ফেরেশতাদেরকে জানান দেয়, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, হায় হায় যদি আমি সেই দিন এই কথাগুলো শুনতাম, আলেম ওলামাদের কথাগুলো শুনতাম, আও নাকিলু, যদি আমি ওই কথাগুলো হৃদয়গম করতাম, ওই কথাগুলো ভালোভাবে বুঝে নিতাম, কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আজকে আমি জাহান্নামের অধিবাসী হইতাম না। বলেন তো, এই কথা মৃত্যুর পরে জাহান্নামে গিয়ে স্বীকার করে কোনো লাভ আছে? জোরে বলতে হবে, লাভ আছে? স্বীকার করতে হবে কোথায়? দুনিয়ায় থাকতে, ঠিক না ভাই? ঠিক। ভাই আমি শুরুতেই বলছিলাম একটু জবাব জোরে দিতে হবে, রাজি আছি না? আমরা সকলে এই সামনের জায়গাটা পূরণ করি তো, ডিস্টেন্স একটু দূর হয়ে গেছে, আমরা জিকির করি আর একটু সামনে আগাই, লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনের ভাইরা একটু সামনে আসে। আলহামদুলিল্লাহ আজকে আবহাওয়া ভালো, আমরা এটাও দোয়া করি আল্লাহ যেন বৃষ্টি না দেন আর কি। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া লা আলাইনা, এই দোয়া করি আল্লাহ যেন আমাদের এখানে বৃষ্টি না দেয়, আজকের জন্য মাহফিলটা যেন সফল করে দেন। যখন জোরে বলে আমিন। এই ভাই সাইডের ভাইরা একটু সামনে আসলে ভালো লাগবে না? একটু সাইডে আসি ভাই। এক সাইডে বসার একটা উদ্দেশ্য খারাপ আছে যে তাড়াতাড়ি উঠে চলে যাব নাকি, এই কাজ করা যাবে না, আমরা একটু সামনে আসি ভাই। লা ইলাহা, আর একটু আসা যায় না? আর একটু সামনে আসা যায় না? আর একটু সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি শুরুতে সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে যে আলোচনা করেছেন, তাফসীরের আলোকে এই আয়াতের উপরে আমরা আলোচনা করব। আমরা শুনে এটা মানার চেষ্টা করব ইনশাআল্লাহ।
নাকি শুনবো মানবো না? নাকি শুনে মানবো তো ভাই ইনশাআল্লাহ? হয় না ইনশাআল্লাহ আওয়াজ জোরে, হয় না জোরে বলি ইনশাআল্লাহ। রাজি আছে তো ইনশাআল্লাহ? ওই পিছনের ভাইরা এখনো রাজি না। রাজি আছে তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, তার হাত তুলে অন্তত মুখ দিয়ে না হলে হাত তুলে জানাইছে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে কি বলেন? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কুরআন অবতীর্ণ করেছি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন মুমিনের জন্য প্রথম গুণ হলো এই কোরআন মুমিনের জন্য শিফা আরোগ্য দানকারী, এই কোরআন মুমিনের জন্য রহমত। চিল্লিয়া বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। অপরপক্ষে ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা, কিন্তু এই কোরআন এক শ্রেণীর লোকের জন্য বড় ক্ষতির কারণ, বড় লসের কারণ হয়ে যাবে। এদের পরিচয় আল্লাহ তাআলা বলেন এরা হলো জালিম, জালিমরা এই কোরআন থেকে ক্ষতিগ্রস্ত হয়। আর মুমিনদের জন্য এই কোরআন আরোগ্য এবং বড় রহমত। জোরে বলি সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরাম বলেন এই কোরআন কিভাবে শিফা দান করে? মুফাসসিরিন ইকরাম বলেন এই কোরআন মুমিনদের যে শিফা আনায়ন করে, এটা এই শিফা হলো 3 ধরনের। প্রথম প্রকার শিফা হলো আন্তরিক শিফা, অন্তরের শিফা। দ্বিতীয় নম্বর শিফা আরোগ্য হলো এই কোরআন মুমিনদের জন্য দুনিয়ার জীবন চলতে গিয়ে মানুষের শারীরিক যত অসুস্থতা আছে এই অসুস্থতা আরোগ্য থেকে মানুষ আরোগ্য লাভ করে এই কোরআনের দ্বারা। 3 নম্বর হলো সামাজিক যত ব্যাধি আছে সমস্ত ব্যাধি এই কোরআন থেকে আমরা সমস্ত ব্যাধির সমাধান পেয়ে যাই। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে অন্তরের শিফা, অন্তরের রোগ আছে না নাই? জোরে বলেন অন্তরের রোগ আছে না নাই? কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন কোন মুমিনের অন্তরের রোগ হয় কিনা, কোন ব্যক্তির মানুষের অন্তরের রোগ হয় কিনা, কোরআন জবাব দেয় ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীবুন বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের অন্তঃকরণে রয়েছে ব্যাধির রোগ, অন্তরের রোগ। দুনিয়ার মানুষের শারীরিক রোগ হয়, অন্তরেরও রোগ হয়, কিন্তু দুনিয়ার মানুষ শরীরের রোগ সম্পর্কে জানে, অন্তরের যে রোগ আছে এ সম্পর্কে মানুষ জানে। যার কারণে অন্তরের রোগ সারার জন্য মানুষ চেষ্টাও করে। জোরে বলেন চেষ্টা করে। অথচ শরীরের রোগ এমন রোগ আর অন্তরের রোগ এমন রোগ, এই 2 রোগের পার্থক্য হলো শরীরের রোগ যদি কোনো ব্যক্তিকে ধরে, ওই ব্যক্তি যদি চিকিৎসা না করে তাও তাকে মৃত্যুবরণ করতে হবে। আবার কোনো ব্যক্তি শরীরের রোগ হয়েছে, সে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করতেছে চিকিৎসার পিছনে, তারপরেও এর শেষ পরিণতি হলো ওই ব্যক্তিকে একদিন মৃত্যুবরণ করতে হবে। ঠিক না বেঠিক? তার মানে বুঝলাম শরীরের রোগ ধরলেও এর শেষ পরিণতি মৃত্যু, এর চিকিৎসা করলেও শেষ পরিণতি মৃত্যু, চিকিৎসা না করলেও শেষ পরিণতি মৃত্যু। আবার কোনো ব্যক্তিকে যদি শারীরিক রোগ কোনো রোগেই না ধরে তারপরেও তাকে একটা রোগ ধরবে, তার নাম হলো মৃত্যু রোগ। কথা ঠিক না বেঠিক? হাদিসে আছে
লিকুল্লি দাইন দাওয়াউন ইল্লা সাম, প্রত্যেকটা রোগের ঔষধ আছে, কিন্তু মৃত্যু রোগের কোনো ঔষধ। তার মানে শরীরের রোগ চিকিৎসা করেন আর না করেন, এর শেষ পরিণতি কি? মৃত্যু। কিন্তু অন্তরের রোগ এত ভয়াবহ রোগ, কোন ব্যক্তিকে যদি অন্তরের রোগ ধরে যায়, আল্লাহু আকবার, ওই ব্যক্তি যদি তার অন্তরের রোগগুলো সারানোর চেষ্টা না করে, চিকিৎসা না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রোগা অন্তর নিয়ে যারা অন্ধকার কবরে চলে যাবে, হাসরের ময়দানে রোগা অন্তর নিয়ে যারা উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি, জাহান্নামের ভয়াবহ শাস্তি তাকে গ্রাস করে নিবে। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে অন্তরের রোগের শেষ পরিণতি কি? জাহান্নাম। জাহান্নামে কয়দিন থাকবো? 1 বছর 2 বছর নাকি? কথা বলে না। জাহান্নামে কয়দিন? আল্লাহু আকবার। যারা অন্তরের ছোট্ট একটা রোগের কারণে, একটা গুনাহের কারণেও যদি কেউ জাহান্নামে একবার পদার্পণ করে, জাহান্নামে যদি একবার চলে যায়, একটা গুনার কারণেও যদি তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, মুফাসসিরিন ইকরাম বলেন লাবিসিনা ফিহা আহকাবা। এই আয়াতের তাফসিরে মারিফুল কোরআনে মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি বলেন যে ছোট্ট একটা গুনার কারণে, অন্তরের ছোট্ট একটা রোগের কারণে যদি কোনো ব্যক্তি জাহান্নামে চলে যায়, তাকে কমপক্ষে 3 হুকবা পরিমাণ জাহান্নামে জ্বলতে হবে। বলি নাউজুবিল্লাহ। তাহলে 3 হুকবা, এটার পরিমাণ কত? হুকবা তো বুঝলাম, কমপক্ষে 3 হুকবা। আমরা এই কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন। আমাদের সমাজে কিছু লোক এরকম পাওয়া যায়, আপনাদের এই রাজশাহীর দুর্গাপুরে না পাওয়া গেলেও আমাদের মঙ্গা এলাকা কুড়িগ্রামে পাওয়া যায়। অনেক ব্যক্তি বলে কালিমা তো পড়ছি, মুমিন তো হয়েছি, জাহান্নাম যাই যাব, ঈমান যেহেতু আছে একদিন তো জান্নাত পাবোই না পাবো। বলে না, বলে না। নামাজ না পড়লে কি হবে? ঈমান তো ঠিক আছে, একদিন তো জান্নাতে যাবই। তাদের জন্য আজকে এই ওয়াজ। বন্ধু, এরকম দুঃসাহস দেখার মতো ক্ষমতা মানুষকে আল্লাহ তাআলা দেয়। কারণ কোন ব্যক্তি যদি ছোট্ট অপরাধের কারণে জাহান্নামে যাওয়ার জন্য ওয়াজিব উপযুক্ত হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়, জাহান্নামের আসামি হয়ে যায়, ওই ব্যক্তিকে কমপক্ষে 3 হুকবা পরিমাণ জাহান্নামে জ্বলতে হবে। আর 3 হুকবার পরিমাণ উলামা ইকরাম হাদিস থেকে বর্ণনা করেন, মুহাদ্দিসিন ইকরাম বর্ণনা করেন 1 হুকবার পরিমাণ হলো 80 বছর। কয় বছর? এই 80 বছর দুনিয়ার হিসাবে নয়, এই 80 বছর হলো পরকালীন জিন্দেগির হিসাবে। 1 হুকবার পরিমাণ 80 বছর। পরকালীন জিন্দেগির একদিন হবে দুনিয়ার 1000 বছরের সমান। বন্ধু, দুনিয়ার 1000 বছর হবে পরকালের একদিন। আল্লাহু আকবার। এই হিসাবে উলামা ইকরাম হিসাব করে বাহির করেন 1 হুকবার পরিমাণ হলো 2,88,00,000 বছর। কত বছর? 2,88,00,000 বছর। যে ব্যক্তি একটা গুনাহের কারণে, ছোট্ট অন্তরের একটা রোগের কারণে জাহান্নামে যাবে, তাকে কমপক্ষে হিসাব করলে দেখা যায় 3 হুকবা মানে প্রায় 8 কোটি লক্ষ বছর তাকে জাহান্নামে চলতে হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। বন্ধু, জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা আমাদের আছে? আল্লাহ রাসূল বলেন দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন হবে 70 গুণ বেশি তেজের আগুন হয়ে যাবে। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে, পায়ে লাগলে পা পুড়ে, কিন্তু জাহান্নামের আগুন এত ভয়াবহ আগুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন যদি কোনো ব্যক্তির একটা পশমের গোড়াও লেগে যায়,
সঙ্গে সঙ্গে এই আগুন তার কলিজা পর্যন্ত চলে যাবে, বলে নাউজুবিল্লাহ। এরপরেও কোনো ব্যক্তি যদি দুঃসাহস দেখান, আমি বিনীত অনুরোধ করে ওই বাবাজিকে বলবো, ওই ভাইকে বলবো, ওই যুবক ভাইকে বলবো, ভাই জাহান্নামে যাওয়ার জন্য যদি এরকম দুঃসাহস দেখান, ঈমান আছে, একদিন না একদিন তো জান্নাতে যাব। তার মানে সে স্বীকার করে নিচ্ছে কিছুদিন জাহান্নামে থাকলেও কোনো অসুবিধা নাই। ওই ব্যক্তির হাতে ধরি, পায়ে ধরে বলি, বন্ধু যদি এরকম দুঃসাহস দেখান, আজকে বাড়িতে যাবেন, একটা মোমবাতি 5 টাকা 10 টাকা দিয়ে কিনিয়ে ওই মোমবাতির মধ্যে আগুন ধরে দিয়ে আপনার হাতের একটা আঙ্গুল ওই আগুনের মধ্যে ঢুকে দিয়ে একটু চিন্তা করে দেখেন তো, চেষ্টা করে দেখেন তো কয় ঘন্টা থাকতে পারে। 3 ঘন্টা থাকা যাবে? 1 ঘন্টা? 1 মিনিট? না না না, 1 সেকেন্ড থাকাও যায় না। জাহান্নামে দুনিয়ার যদি স্বাভাবিক তেজের আগুন যদি 1-2 সেকেন্ড যদি থাকা না যায়, জাহান্নামের আগুন এত ভয়াবহ আগুনে কিভাবে 800 কোটি লক্ষ বছর এত পরিমাণ আমি জাহান্নামে থাকব? এটা কি সম্ভব? জোরে বলেন সম্ভব? অতএব বন্ধু, অন্তরের রোগ আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আমি যে কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআন মুমিনের জন্য শেফা, আরোগ্য দান করে। 1 নম্বর আরোগ্য দান করে, মুমিনের অন্তরের মধ্যে যে রোগ আছে, এই রোগ থেকে মুমিনের অন্তরকে পরিষ্কার করে দেয়। জয় বলে সুবহানাল্লাহ। এ ব্যাপারে আল্লাহ রাসূলের একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ ইযা আসাবাহুল মা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, লোহার মধ্যে পানি পড়লে যেমন লোহায় মরিচিকা লেগে যায়, লোহার মধ্যে জাং লেগে যায়, অনুরূপ ভাবে মানুষের অন্তরের মধ্যেও এরকম জাং লেগে যায়, ময়লা জমে যায়। সাহাবা আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অন্তরের ময়লা কিভাবে পরিষ্কার করা যায়? আল্লাহর রাসূল জবাবে বলেন, এর পরিষ্কারের অস্ত্র হলো, এর পরিষ্কারের মাধ্যম হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা, আর বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করা। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে কোরআন তেলাওয়াত করলে মানুষের অন্তর কি হয়? জোরে বলতে হবে, অন্তর কি হয়? কিন্তু বড় দুঃখ আমাদের এটা যে আমরা কোরআন পড়তে জানি, দুনিয়ার সব শিখেছি, কিন্তু আল্লাহ তাআলা এই যে কোরআন দান করেছেন, এই মহাগ্রন্থ আল কোরআন, মহাবিশ্বের মহাবিশ্বয়, এই কিতাব পড়ার আমাদের সুযোগ হয়, এই কোরআন পড়তে জানি না, এই কোরআন পড়তে জানি না, অথচ দুনিয়ার সব শিক্ষা শেষ করেছে। কত দুনিয়া নিয়ে কত চেষ্টা, অথচ এই কালাম, আল্লাহ তার কালাম দান করেছেন। আমি একটা কথা সব সময় বলি, আমরা আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহকে দেখতে মন চায়। দুনিয়ায় জন্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখাও যাবে না, কিন্তু আল্লাহ তাআলা যদি দয়া করে আমাদেরকে জান্নাতে দেন, এই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার জান্নাতে সবচেয়ে বড় যেটা নেয়ামত হবে, সেটা হলো আল্লাহর সাথে বান্দার দিদার হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহকে দেখা যায় না ঠিকই, এই যে কালামে পাক কোরআনুল কারীমের এই যে কালো অক্ষরগুলো, এগুলো সব হলো আল্লাহ তাআলার কথা। জোরে বলি সুবহানাল্লাহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা মনে হয় বুঝছেন না ভাই? কথা বোঝা যায়? এতক্ষণ যে আলোচনা করলাম বোঝা গেল? বোঝা গেল? আলোচনা চলবে তো ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের আওয়াজ তো পাচ্ছি না, আপনাদের আওয়াজ দিয়ে আমাকে উৎসাহ দিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ তাআলার কালাম, এই কোরআনকে, এটা শুধু কিতাবুল্লাহ, এটা হলো কালামুল্লাহ। তাওরাত আল্লাহর কিতাব, জাবুর আল্লাহর কিতাব, ইনজিল আল্লাহর কিতাব, এগুলো সব আল্লাহর কিতাব, এগুলো হলো কিতাবুল্লাহ। প্রত্যেকটা সহিফা আল্লাহ তাআলার কিতাব।
কিন্তু কোরআন এর দুইটা গুণ, এটা যেমন আল্লাহর কিতাব, এটা হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম। তা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাজিল করে নিজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনিয়েছেন। এইভাবে জিবরাইল আমিন আল্লাহ রাসূলকে শুনিয়ে আল্লাহ রাসূল এটাকে আত্মস্থ করে মুখস্থ করে সাহাবা আজমাইনকে শোনাইছেন। এইভাবে 30 পারার কোরআন আমাদের মাঝে এসেছে। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে প্রত্যেকটা কথা এই কালামের, এই কিতাবে প্রত্যেকটা কথা হলো আল্লাহ তাআলার নিজের কুদরতি জবানের কথা। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে আল্লাহকে দেখা যায় না, কিন্তু আল্লাহর কালাম আমরা স্বচক্ষে, আল্লাহর কথাকে আমরা কোরআন পড়ার মাধ্যমে স্বচক্ষে দেখে দেখে পড়তে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু বড় দুঃখজনক হলো সত্য, আমরা এই কোরআন পড়তে পারি না। আল্লাহ রাসূল বলেন এই কিতাব হলো এমন একটি কিতাব, যেই কিতাব পড়লে মানুষের অন্তরের রোগ দূরীভূত হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর হলো এই কিতাব মানুষের শারীরিক অসুস্থতা, শারীরিক যত অসুস্থতা আছে, এই সমস্ত রোগ বালাই থেকে এই কিতাব কিন্তু মানুষকে আরোগ্য দান করে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করেছিল এক মহিলা, আল্লাহ রাসূলের উপর জাদু করেছিল। আসসিহরু হাক্কুন, জাদু হক, জাদুর ক্রিয়া যে আছে এটা সত্য, কিন্তু জাদু করা এটা হলো হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন জাদু করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেছে, ভালো হয় না, আরোগ্য লাভ করে না। জিবরাইল আমিন এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 2টা সূরা নাজিল করলেন, সূরা ফালাক এবং সূরা নাস। 2টা সূরার মধ্যে 11টা আয়াত আছে। এই যে আল্লাহর রাসূলের উপর যে মহিলা জাদু করেছিল, 11টা গিট দিয়ে, গিরা দিয়ে আল্লাহ রাসূলের উপরে জাদু করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা আয়াত পাঠ করে ফু দিয়ে এই জাদুগুলো এই কোরআনের মাধ্যমে কেটে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং এই কিতাব এমন একটি আকর্ষণীয় কিতাব, যেই কিতাব শুধু অন্তরের রোগ নয়, মানুষের শারীরিক রোগ পর্যন্ত সারানোর ক্ষমতা রাখে না। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন জিন্দেগীর একটা আমল ছিল, আপনি আমি আপনার আমার জিন্দেগিতে এই আমলটা করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের শেষের 3টা সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টা সূরা সব সময় আল্লাহর রাসূল বিশেষ করে সকাল সন্ধ্যা হাতে পড়ে ফু দিয়ে, হাতের মধ্যে ফু দিয়ে পুরা শরীরকে মেসেজ করে নিয়েছিল। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্ব নবী যখন ইফতার গ্রহণ করেন, তিনি আমার ঘরে আমার উরুতে তার মাথা মোবারক দিয়ে আল্লাহর রাসূল শোয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় অসুস্থ, এখন আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে। আল্লাহর রাসূল এই সূরাগুলো পড়ে নিজের হাতে ফু দিয়ে পুরা শরীরকে আর মেসেজ করতে পারে না, তাই বিশ্বনবী তিনি পড়ে পড়ে আমার হাতে ফু দিতেন, আর আমি আমার হাত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা শরীরে মেসেজ করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য তাফসীরের কিতাব এসেছে, মানুষের দৈনন্দিন জীবনে যেমন ভাত এবং কাপড়ের প্রয়োজন, আমার খাবার এবং আমার পোশাকের দৈনন্দিন জীবনে যেমন প্রয়োজন, এই সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টা সূরা আমাদের জন্য এত বেশি প্রয়োজন। কোনো ব্যক্তি যদি সকাল এবং সন্ধ্যায় এই 2 টাইমে যদি এই 3টা সূরা নিয়মিত আমল করে, সে মানুষ শত্রু, জিন শত্রু, শয়তানের অনিষ্টতা, যাবতীয় অনিষ্টতা খারাপি থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের 2 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বললেন, এই কোরআন মানুষের শারীরিক আরোগ্য দান করে। 3 নম্বর হলো, এই কোরআন এমন একটি আকর্ষণীয় কিতাব, এমন একটি দামি কিতাব, যেই কিতাব সামাজিক যত ব্যাধি আছে, যতগুলো সমস্যা আছে,
প্রত্যেক প্রকারের সমস্যার সমাধান করতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআন সবকিছুর সমাধান করতে পারে না? পারে না? জোরে বলতে হবে, পারে কি পারে না? কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে সব সমস্যার সমাধান হলো আল কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। The Holy Quran, complete part of life for all beings. সমস্ত কিছু, শুধু মানুষের সমস্যা নয়, পশু থেকে শুরু করে মানব দানব সকলের জন্য এই কোরআন একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ গাইডলাইন। চিল্লিয়া বলে সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না বে ঠিক? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এতে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলতে পারবেন না? ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন ফিরে চাও, বলেন ফিরে চাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক না বে ঠিক? যদি একটা হিন্দু মহিলা কোরআনের বিধান মেনে পর্দা মেনে চলে, সেও ইফটিজিং থেকে বাঁচতে পারবে। ঠিক না বে ঠিক? চলে বলেন ঠিক না বে ঠিক? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরেই বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরেই বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। সুতরাং এই কোরআন সব কিছুর সমাধান আনতে পারে না? পারে না? কিন্তু সমস্যা হলো আমরা এই কোরআন থেকে অনেক দূরে। ঠিক না ঠিক? এই কোরআন আমরা পড়তে চাই না, মানতে চাই না, সমাজে বাস্তবায়ন করতে চাই না, রাষ্ট্র পর্যন্ত নিয়ে যাইতে চাই। কথা ঠিক না ঠিক? এজন্য বন্ধু, এই কোরআন কিয়ামত পর্যন্ত যত সমস্যা আছে সব সমস্যার সমাধান দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না? বর্তমান এই পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যা হলো আজকে মুসলমানরা নির্যাতিত, লাঞ্ছিত, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তের শিকার হলো গাজার আমাদের ওই প্রিয় মুসলমান ভাই বোনেরা। কথা ঠিক না ঠিক? আজকে গাজাকে পৃথিবীর মানচিত্র থেকে তুলিয়ে দেওয়ার ব্যর্থ ষড়যন্ত্র করছে ইহুদি, অভিশপ্ত ইহুদিরা। কথা ঠিক না ঠিক? কিন্তু বড় দুঃখজনক হলো সত্য, মুসলমান, যেই মুসলমান বীরের জাত, যেই মুসলমান সিংহের জাত, যেই মুসলমানের নবী
হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার গুজব রটার কারণে 1400-র মতো সাহাবী নিয়ে এই শপথ হাতে হাত রেখে শপথ করছিল, ওসমানের হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা ঘরে ফিরব না। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই তরিকা বলে দিয়েছে, সারা পৃথিবীর মুসলমান হলো একটা দেহের মতো। আমার শরীরের আঙ্গুলে যদি আমি ব্যথা পাই, আমার পুরো শরীর যেমন ব্যথিত হয়, तमाम পৃথিবীর কোন এক প্রান্তে যদি একজন মুসলমান অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হয়, সে যদি হত্যা হয়, নিহত হয়, ব্যথা পায়, এই ব্যথায় সারা পৃথিবীর সমস্ত মুসলমানরা ব্যথা পাওয়া উচিত ছিল। কথা ঠিক না ঠিক? এবং এই মুসলমানকে ওই হুদায়বিয়ার এই অবস্থান থেকে, বায়াত থেকে, আল্লাহু আকবার, আমাদের এই প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার কথা ছিল, ফিলিস্তিনের ওই গাজার একটা শিশু মরবে, আমরা এটা দেখে ছাড়বো। কথা ঠিক না ঠিক? কিন্তু আমরা কি এটা করতে পারছি? আপনারা গাড়িগুলো গ্যারেজে টাকা থাকবে না, গাড়িগুলো গ্যারেজে টাকা থাকবে রেখে দিন। কিন্তু গত 2 দিন ধরে তাদের অবস্থা, আমাদের এই ভাই মা বোনদের অসহায়দের অবস্থা দেখে কলিজা ফেটে চোখসির হয়ে যায়। একজন বিবেকমান মানুষ এটা সহ্য করতে পারছে না যে তাদের উপর কি অমানবিক নির্যাতন করতেছে, অথচ ইসলাম কখনো কোন মানবকে এভাবে নির্যাতন করে? আল্লাহ রাসূল প্রত্যেকটা জিহাদে সাহাবা আজমাইনকে কথা সতর্ক করে দিয়েছিলেন, খবরদার শিশুদের উপর হামলা করবে না, দুর্বল কোনো মানুষ থাকলে যোদ্ধা না, তার উপর কোনো হামলা করা যাবে না, নারী অবলা নারীদের উপর হামলা করা যাবে না। আল্লাহ রাসূল যোদ্ধাদেরকে, সেনাপতিদেরকে আগেই সতর্ক করে দিয়েছিল। কিন্তু ওই লাল কুত্তার দলগুলো, এরা আমাদের হামাসের নেতা, আমাদের হামাসের সৈন্যদের সাথে জিহাদে লিপ্ত না হয়ে তাদের টার্গেটই হলো আমাদের শিশু এবং নারীদের উপর। কথা ঠিক না ঠিক? হসপিটালগুলো, শরণার্থী শিবিরগুলো যেখানে আশ্রয়ের জন্য একটু ঠাঁই পেয়েছিল, তারা সেখানে বোমা মেরে মেরে আমাদের মা বোনদেরকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের এই মুসলিম ভাইদেরকে ধ্বংস করে দিচ্ছে। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন এটার কোনো সমাধান আছে না নাই? বলেন তো, কোরআন সমাধান দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না? সূরা নিসার 75 নম্বর আয়াত খুলেন, আল্লাহ তাআলা কি বলেন, এই কোরআন কি বলে? ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা ধমকির সাথে মুসলিম মিল্লাতের মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো, কিভাবে তোমরা এই বৈধতা পেলা? তোমরা ঘরে বসে থাকবা আর ওই সমস্ত দুর্বল নারী পুরুষ, আল্লাহু আকবার, যাদের উপর বোমা মেরে যাদের শরীরগুলো ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে, তোমরা কেন ঘরে বসে আছো? কেন তোমরা ওই সমস্ত দুর্বল নারী এবং পুরুষদের রক্ষা করার জন্য কেন তোমরা লড়াই করো না, সংগ্রাম করো না? কেন তোমরা জিহাদে লিপ্ত হও না?
তারা দৈনন্দিন আমি আল্লাহর দরবারে দুহাত তুলে বলে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিন যালিমি আহলুহা, আল্লাহ আমাদেরকে এই জনপদ থেকে বাঁচান, আমাদেরকে এই জনপদ থেকে বাহির করেন যেই জনপদের অধিবাসীরা হলো জালিম, যা আমাদের উপর নিত্য দিনে জুলুম করে, আমাদের সন্তানদেরকে হত্যা করতেছে, আমাদের বাড়ি ঘরগুলো ধ্বংস করে দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে ফিলিস্তিনের ওই গাজার মা বোনদের শিশুদের চিৎকারে আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেছে, আল্লাহ আমাদেরকে এই জনপদ থেকে বাহির করে নাও। কেমন জানি কোরআন আজকে এই ফিলিস্তিনের অসহায় দুর্বল নারী পুরুষদের ব্যাপারে কথা বলে এই কথাটা জানিয়ে দিচ্ছে। আল্লাহ ধমকির স্বরে বলতেছে, কেন তোমরা ঘরে বসে আছো? কেন তোমরা তাদের পক্ষে, ওই সমস্ত নারী পুরুষ দুর্বলদের পক্ষে আমি আল্লাহর রাস্তায় তোমরা জিহাদে অবতীর্ণ হচ্ছ না? যারা তাদের এই জাল জুলুম থেকে বাঁচার জন্য আমার কাছে আর্তনাদ করতেছে আর বলতেছে, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ আপনার পক্ষ থেকে আমার কাছে, আমাদের কাছে একজন অভিভাবক পাঠান, নবী পাঠান, আমাদের কাছে, আমাদের জন্য, আমাদের উদ্ধারের জন্য আপনার পক্ষ থেকে আমার কাছে, আমাদের কাছে একজন সাহায্যকারী পাঠিয়ে দেন। কিন্তু বড় দুঃখজনক হলো সত্য, তাদের এই আর্তনাদের জবাব আজকে সারা পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান অভিভাবকের দায়িত্ব পালন করতেছে না, সাহায্যকারীর দায়িত্ব পালন করতেছে না। ঠিক না বেঠিক? আজ কিছুদিন আগে রোহিঙ্গা মুসলমান ভাই বোনদেরকে আমাদের দেশে পাঠিয়ে দিল, তাদেরকে হত্যা করলো, রক্তাক্ত করলো, ধর্ষণ করলো। এখন তারা ধরছে ফিলিস্তিন, এরপর ধরবে কাশ্মীর। ইন্ডিয়ায় অলরেডি ওয়াকফ আইন করে মসজিদ, মাদ্রাসা, এমনকি কবরস্থান পর্যন্ত হিন্দুত্ববাদীরা দখল করার চেষ্টা করতেছে বন্ধু। এরপরে সিরিয়ালে আছে বাংলাদেশ, এরপরে যখন ধরবে কোনো উপায় থাকবে না। অতএব কোরআন বলে সময় থাকতে আল্লাহর পথে জিহাদে অবতীর্ণ হও। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিন্তু বড় দুঃখজনক হলো সত্য, আমাদের সেই জিহাদি অনুভূতি নাই এবং আমরা কোরআন অনুযায়ী জীবন গড়ি না বিধায় তারা আমাদের উপর এইভাবে চড়া হচ্ছে। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন কেন আজকে এই মাজলুমদের জন্য একজন অভিভাবক নাই? কেন এই মাজলুমদের জন্য একজন সাহায্যকারী আল্লাহর পক্ষ থেকে আসে না? এর জবাব কি তোমার কাছে আছে? কোরআন জবাব দেবে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহু আকবার। কোরআন বলবে, ওয়ালাউ তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, কোন অবস্থাতেই ইহুদি এবং খ্রিস্টানরা তোমাদের উপর সন্তুষ্ট হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইহুদি খ্রিস্টানরা কোন অবস্থাতেই মুসলমানদের কল্যাণ চায় না। ঠিক না ঠিক? জোরে বলতে হবে, ঠিক না ঠিক? আজকে বাংলাদেশে এলন মাস্ক সহ বিভিন্ন খ্রিস্টান এবং ইহুদিরা নজর দিয়ে তারা সাহায্যের নামে আসতেছে। আল্লাহর কোরআন বলে তারা সাহায্যের নামে আসে ঠিকই, কিন্তু তারা আসলে তোমাদের সাহায্য করতে চায় না, বরং এই সাহায্যের নামে তোমার ঈমান আমলকে তারা হরণ করে নিতে চায়। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, আমি আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েত তোমাদের উপরে এসেছে এটাই হলো প্রকৃত হেদায়েত। ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম, তোমাদের কাছে এই কোরআনের ইলম
কোরআন থাকার পরেও তোমরা যদি ইহুদি খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ করো, ইহুদি খ্রিস্টানদেরকে যদি তোমরা মানো, আল্লাহ বলেন মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। ও বন্ধু, তাফসীরটা একটু বুঝে নেন। আগের আয়াত সূরা নিসার 75 নম্বর আয়াতে আল্লাহ বলেন তারা আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আমি আল্লাহর কাছে তারা চায় একজন অভিভাবক, একজন সাহায্যকারী। আর সূরা বাকারার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করার কারণে, ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার মানার কারণে মুসলমানদের উপর আমার পক্ষ থেকে কোনো অভিভাবক নাই, কোনো সাহায্যকারী নাই। ঠিক না ঠিক? আজকে বড় সমস্যা হলো আমাদের এটা, যে ইহুদিরা আমাদের মাদেরকে ধর্ষণ করতেছে, আমাদের বোনদেরকে ধর্ষণ করতেছে, যে ইহুদিরা আমাদের অসহায়ের বাড়িগুলো ভেঙে চৌচির করছে, ফিলিস্তিনকে দখল করে নিচ্ছে অন্যায়ভাবে। সেই ইহুদি এবং খ্রিস্টানদের এই কৃষ্টি কালচার সংস্কৃতি আমাদের ভালো লাগে, ইসলামী সংস্কৃতি আমাদের ভালো লাগে না। কথা ঠিক না ঠিক? এজন্য হাদিস শরীফে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবগাদুন নাসি ইলাল্লাহি সালাসা, 3 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ঘৃণা করেন, এর থেকে বেশি আল্লাহ তাআলা আর কেউ কাউকে ঘৃণা করেন না। তার মধ্যে এক শ্রেণীর হলো মুলহিদুন ফিল হারাম, যারা মক্কা এবং মদিনায় যায়, হেরেমের মধ্যে থাকে, সেখানে অবিচার করে, সেখানে গুনাহের কাজে লিপ্ত হয়, এদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ঘৃণা করেন। আরেক শ্রেণীর লোক যারা মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতুল জাহেলিয়া, যেই ব্যক্তি ইসলামের মধ্যে আছে, মুসলমান দাবি করে, অথচ মানার সময় জাহেলি নিয়ম নীতি, কৃষ্টি কালচার, বেজাতীয়তা মানে, তাদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ঘৃণা করেন। চলে বলে নাউজুবিল্লাহ। দেখবেন আজকে যুবকরা চুল কাটার জন্য যাবে, মাথার চুল ঈদ গেল না, ঈদের আগে চুল কাটিং করে নাই যুবকরা, সেলুনের মধ্যে কয়েকটা ছবি ক্যাটালগ আছে না নাই? আছে না নাই? সাইজ করা আছে না নাই? ওখানে যতগুলো ব্যক্তির ছবি আছে, মাথার কাটিং, চুলের কাটিং আছে, একটা কাটিং কি এরকম আছে যে আল্লাহর রাসূল কিভাবে কাটিং করছেন? আছে? একজন মাওলানা, একজন আলেমের ওখানে কাটিং আছে? নাই। আমাদের যুবকরা ওখানে গিয়ে আগেই চয়েস করে কোন দেশের কোন নায়ক, কোন নায়িকার অমুক তমুক। মেয়েরাও কাটিং করে তো, করে না? ওখানে ওইভাবে কাটিং করে যেটা বেজাতীয়রা করে। কথা ঠিক না বেঠিক? আজকে পোশাকের ক্ষেত্রে আমাদের মধ্যে ইসলামী পোশাক নাই। অনেকেই আবার এগুলো আলোচনা করলে বলে পোশাকের মধ্যে ইসলাম নাকি? পোশাকের মধ্যে ইসলাম নয়, ইসলামের মধ্যে পোশাক আছে। আছে না নাই? যারা বলেন ইসলামের মধ্যে পোশাক আছে না নাই? কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরআন পোশাকের ব্যাপারে কোনো কথা আছে? কোরআন বলবে ওয়ালিবাসুত তাকওয়া। একাধিক আয়াত আছে, সময় সংক্ষেপের কারণে সব বলার সুযোগ হবে না। কোরআন বলে লিবাসুত তাকওয়া যালিকা খায়র। কোরআন বলে তোমাদের জন্য পরহেজগারি লেবাসই উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে পরহেজগারি লেবাস কি? আমরা ঈদের সময় নামাজ পড়ার, ঈদের নামাজ পড়তে গিয়ে, ঈদ বছরে 2টা আসে মুসলমানদের ঈদ, আনন্দ উৎসবের দিন, এই দিনে আমরা কি পোশাক পরছি? পাঞ্জাবি, টুপি, কেউ সাধ্যমতো পাগড়ি পরছে, কেউ বা এই যে হাজি রুমালগুলো, যেগুলো রুমাল আমরা ব্যবহার করি, সেগুলো পরছি। ঠিক না বেঠিক? 5 ওয়াক্ত নামাজে আমরা সাধারণত পাঞ্জাবি, জুব্বা এগুলো পরে যাই। কথা ঠিক না বেঠিক? এখন যেই পোশাকগুলো পরে মানুষ ঈদগাহে যায়, যেই পোশাকগুলো পরে মসজিদে যায়, কোনো একজন ব্যক্তি যদি এরকম একটা পাগড়ি পরে, এরকম একটা জুব্বা, লম্বা জুব্বা পরে, এই বেচারা যদি সিনেমা হলে ঢোকে, বলেন তো মানুষ কি বলবে? বলবে বেটা তুই হুজুর মানুষ, এরকম জুব্বা পরে সিনেমা হল আসবি, তা জুব্বা পরে আসছো কেন? কথা ঠিক না বেঠিক? তার মানে পোশাকেই তাকে সিনেমা হলে ঢুকতে নিষেধ করে। কথা ঠিক না বেঠিক? একজন সাধারণ লেবাস পোশাক পরানেওয়ালা তার স্ত্রীকে নিয়ে সুন্দর সাজগোজ করে রাস্তাঘাটে চলতে কোনো সমস্যা নাই, কিন্তু আমার মতন একজন হুজুর এরকম লেবাস পোশাক পরে একটা মহিলাকে বেগানা ধরলাম, আমার স্ত্রীকে বেপরদাভাবে নিয়ে আমি রাস্তা কি চলতে পারবো? মানুষ কি বলবে? বেটা হুজুর কত বড় 2 নম্বর। কথা ঠিক না বেঠিক? তার মানে বোঝা গেল যে এই পোশাক
মানুষকে গুনাহ থেকে বাঁচায়, যেই পোশাক মানুষকে গুনাহ থেকে হেফাজত করে, সেই পোশাকই হলো পরহেজগারি পোশাক। জয় বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মধ্যে এই পোশাক নাই। আমরা পোশাক পরি ইহুদি খ্রিস্টানদেরটা, ঠিক না বেঠিক? আমরা প্যান্ট পরি, পায়জামা পরি, লুঙ্গি পরি, বিশেষ করে প্যান্ট যখন আমরা পরি টাকনুর নিচে পরি, আছে না নাই? এই যে টাকনুর নিচে আমি প্যান্ট পরলাম, এই পোশাকটা কোত্থেকে আসে? আমরা তো মনে করি এটা আধুনিক পোশাক। না বন্ধু, এই ইতিহাস আপনার জানা নাই। যার কারণে আমাদের দেশের যুবকরা ওই ইহুদি খ্রিস্টানদের পচা সংস্কৃতি, এই পোশাক, যেই পোশাক টাকনুর নিচে পুরুষরা পরলে পুরুষের যৌন সমস্যা হয়, যেই পোশাক টাকনুর নিচে পরলে পুরুষের পৌরুষত্ব নষ্ট হয়, পুরুষের হরমোনগুলো কমে যায়, সেই পোশাক তারা আমাদের কাছে উৎপাদন করে দিচ্ছে। অথচ আমেরিকা, ইউরোপে যা দেখেন, তাদের ইউনিভার্সিটিগুলোতে একাধিক আর্টিকেল প্রকাশ হয়েছে যেগুলোতে তারা বলে পুরুষের জন্য টাকনুর উপর পোশাক পরাটাই নিয়ম। এটা ইহুদিরাই বলে, কিন্তু আমাদেরকে সংস্কৃতি দিচ্ছে টাকনুর নিচে। এটা কোত্থেকে পাইলাম? সংক্ষেপ বলি, বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধির সময় যখন তিনি উমরা করার জন্য গেলেন, হুদাইবিয়ার সন্ধির সময় কাফেররা মুসলমানদের উপরে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আল্লাহ রাসূলের কানে এই সংবাদ শুনলেন, আমরা তো যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা তো যাচ্ছি হজ করার জন্য, কিন্তু তারা যুদ্ধ করার জন্য আসছে কেন? এই সংবাদটা, তারা যে আল্লাহ রাসূল যে হজ করার জন্য যাচ্ছে, এই সংবাদটা পৌঁছার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইতে চাইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেজাজ খুব কড়া, তারা আমাকে পাইলে আমাকে হত্যা করে ফেলবে, আমাকে না পাঠিয়ে অন্য কাউকে পাঠান। তো আল্লাহ রাসূল পরামর্শ করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন গিয়ে, তার চাচাতো ভাই ছিল মক্কায়, সেই চাচাতো ভাইয়ের বাড়িতে উঠলেন। পরের দিন সকালবেলা ওই মক্কার লিডারদের সাথে কথা বলার জন্য যাচ্ছে। এখন তার চাচাতো ভাই ডাক দিয়ে বলে, ভাই রে, তুই তো যাবি মক্কার শীর্ষস্থানীয় নেতৃত্ব নেতাদের কাছে কথা বলার জন্য, তো তুমি যে পোশাক পরছো, তোমার পোশাক দেখলে তো তারা তোমার সাথে কথাই বলবে না। কি পোশাক? কয় ভাবে পরছো কেন? পোশাক কোনটা পরবো? কয় এমন পোশাক পরতে হবে যেটা টাকনুর নিচে যায়। তার মানে যে যত বড় লিডার তত বড় রাস্তা পরিষ্কারকারী, ঠিক না ঠিক? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই পোশাক আমি আমার রাসূলের কাছ থেকে পেয়েছি, আমার জীবন চলে গেলেও এই পোশাক পরেই তাদের সাথে যাব। তারা যদি কথা নাও বলে, প্রয়োজন হলে ফিরে আসব, কিন্তু আল্লাহর রাসূলের যে পোশাক আমি পেয়েছি, এই পোশাক আমি ছাড়বো। কি বুঝলাম? টাকনুর নিচে পোশাক পরিধান করতো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ, মুগীরা, এই সমস্ত টাটকা কাফেরগুলো। কথা বলেন ঠিক না ঠিক? ও বন্ধু, আজকে আমি আধুনিকতার নামে টাকনুর নিচে পোশাক পরি, তাহলে বোঝা গেল এটা আধুনিকতা না জাহিলিয়া? জোরে বলেন, আধুনিকতা না জাহিলিয়া? আল্লাহ বলেন, ওয়ালাইন ইত্তাবাতা হুয়াহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম, কোরআন দেওয়ার পরেও তোমরা যদি ইহুদি খ্রিস্টানদের, যাদের ধর্মের কোনো ভিত্তি নাই, যাদের মন গড়া কথাই হলো ধর্ম, এই সমস্ত ব্যক্তিদের ইত্তেবা অনুসরণ করো, তোমাকে মারবে, কাটবে, হত্যা করবে, তোমার মা বোনদেরকে ধর্ষণ করবে, কিন্তু আমার পক্ষ থেকে কোনো সাহায্যকারী তোমাদের কাছে যাবে না। আমার পক্ষ থেকে তোমাদেরকে উদ্ধার করার জন্য কোনো অভিভাবক আমি পাঠাবো। তাহলে ছেলেরা পোশাক ঠিক করতে হবে কি হবে না? নারীদের পোশাকও কি জাহিলি আছে না নাই? মহিলারা আজকে এমন আধুনিক মার্কা পোশাক পরে, এটা নাকি আধুনিক, কিন্তু কোরআন বলে এই পোশাক হলো জাহিলি পোশাক। কোরআন কি বলে? কোরআনকে জিজ্ঞাসা করলে যে আধুনিক পোশাকের নামে আমাদের মেয়েরা, মায়েরা, বোনেরা যে পোশাক পরে, এই পোশাকের ব্যাপারে কোনো কথা আছে? কোরআন জবাব দেবে, হ্যাঁ, এই ব্যাপারেও কথা আছে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন কি বলে? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, নাইরা, ও মহিলারা, তোমরা তো ঘরে থাকবা, কিন্তু কোন প্রয়োজনে যদি তোমাদেরকে ঘর থেকে বাহির হতে হয়, খবরদার তোমরা ওই জাহিলি যুগের মেয়েদের মতো
পোশাক জাহিলি যুগের মেয়েদের মতো বেশভূষা পোশাক পরিধান করে বাহির হয়েও না। তার মানে যেই পোশাকগুলো পরলে সঠিকভাবে ইজ্জত ঢাকা যায় না, যেই পোশাকগুলো পরলে একজন ব্যক্তি উলঙ্গ থাকার চেয়েও তা সে বেশি আকর্ষিত হয়, শয়তান যুবকদেরকে লেলিয়ে দেয়। আল্লাহু আকবার। এই পোশাককে বলা হয় জাহিলি পোশাক। আজকে আমাদের মুসলমান মা বোনদের এই পোশাকের সংখ্যা বেশি না কম? এই পোশাক আমাদের সমাজে অহরহ, যার কারণে আমাদের মুসলমানদের সন্তানরা ভালো সন্তান হয়। কারণ মা ভালো তো সন্তান ভালো। এ ব্যাপারে ইহুদি খ্রিস্টানরা বড় সফল। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, দুইটা বিষয় আছে, সারা পৃথিবীর মানুষ যদি এই দুইটা বিষয়ের সঠিক ব্যবহার করে পৃথিবীতে শান্তি নেমে আসবে। এই দুই বিষয়ের যদি ব্যবহার সঠিক না হয় পৃথিবী অশান্ত হয়ে যাবে। আজকে পৃথিবী অশান্ত হয়েছে এই দুই কারণে, একটা হলো অর্থ আর একটা হলো নারী। অর্থের মাধ্যমে আমাদের সুদী ব্যবস্থাপনা, ইহুদি খ্রিস্টানরা ঢুকেছে আমাদের অর্থ ব্যবস্থাপনা হলো সুদী, যার কারণে আমাদের ইমানি শক্তি নাই। এভাবে গাজার মুসলমানদেরকে হত্যা করতেছে। বদরের প্রান্তে আল্লাহ তাআলা 3000 5000 ফেরেশতা নাজিল করে সাহাবীদেরকে আল্লাহ তাআলা সাহায্য সহযোগিতা করছেন। ওই আল্লাহ এখন আছে না নাই? ওই আল্লাহ সাহায্য পাঠাইতে পারে কি পারে না? আসলে আমাদের ইমানের দুর্বলতার কারণে, আমাদের দুর্বলতার কারণে আল্লাহর পক্ষ থেকে আমরা এই সহযোগিতা পাই। আল্লাহু আকবার। এই ব্যাপারে যদি কোরআনকে জিজ্ঞাসা করেন আল্লাহর সহযোগিতা কিভাবে পাবো, পৃথিবীর রাজত্ব আমাদের হাতে কিভাবে আসবে, কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন জবাব দেবে। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়ামিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম। সচরাচর আল্লাহ তাআলা ওয়াদা করে না। আল্লাহ তাআলা কোনো কাজ করতে বাধ্য নন, কিন্তু এই আয়াতে আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করে বলেন, আমি আল্লাহ তাআলা এই ওয়াদা করলাম, যদি মুমিনরা ঈমান ঠিক করে নেক আমল যদি করতে পারে, ঈমান আর আমল যদি ঠিক করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর রাজত্ব মুমিনদের হাতেই দিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। এই রাজত্ব নেওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? এই রাজত্ব নিতে গেলে আমাদেরকে কোরআন মেনে চলতে হবে, ঠিক না ঠিক? এই কোরআন মানলে দাম বাড়বে কে? এই কোরআন যদি আমরা মেনে চলি কে দাম বাড়াবে? ও বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর শাসক, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিকালবেলায় একটু বন্ধুদের নিয়ে পায়চারি করতেছে। হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জায়গায় গিয়ে থমকে দাঁড়াইলেন। থমকে দাঁড়িয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখ দিয়ে পানি প্রবাহিত করতেছে, কান্না করতেছে। বন্ধুরা বলেন, কি এমন ঘটনা ঘটলো আপনি কাঁদতেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বন্ধু, আমার যৌবন কালের একটা ঘটনা স্মরণ হয়ে গেল। এই ঘটনা স্মরণের কারণে আমি অঝোর নয়নে কাঁদতেছি। এই ঘটনা স্মরণ হয়ে গেল। তার বন্ধুরা বলল, কি এমন ঘটনা, কি এমন হৃদয় বিদারক ঘটনা, কি এমন কান্নার ঘটনা যে তোমাকে কাঁদতেই হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বন্ধু, আমি ওমর এমন একজন অপদার্থ ছিলাম, রাগ ছাড়া আমার কোনো যোগ্যতা ছিল না। আমি যখন যৌবনকালে পদার্পণ করি, বাবার আদরের দুলাল আমি ছিলাম। আমার বাবা বড় সম্পদশালী ছিল। আমার বাবা একদিন আমাকে বলে, বেটা ওমর, তুমি তো বড় হয়ে গেছো, কি করবা? যাও, কাজ কাম তো কিছু শিখার দরকার। আজকে কয়েকটা বকরি চড়াইতে যাও, কয়েকটা বকরিকে তুমি ঘাস খেয়ে নিয়ে আসো।
খবরদার বকরির পেট ভরে যেন বাড়িতে ফিরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল কড়া মেজাজের লোক, যেই ওমরের মেজাজের কারণে ওমর যেই রাস্তা দিয়ে যায় শয়তান ভয়ে 40 দিন পর্যন্ত সেই রাস্তায় হাঁটে না। ঠিক না বেঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরি নিয়ে যায়, কিন্তু বকরির মেজাজ হলো উল্টা। ঠিক না বেঠিক? সামনে টানলে পিছনে ধমকে দাঁড়ায়, ডাইনে যাইতে বললে বামে যায়। এজন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা নবী রাসূলের দ্বারা বকরি চালিয়ে নিয়েছেন, কারণ বকরির চেয়েও খারাপ মেজাজের কিছু মানুষ সমাজে আছে। নবী রাসূলদের দ্বারা আল্লাহ তাআলা এই খারাপ মানুষদেরকে ঠিক করছেন। ঠিক না বেঠিক? এজন্য আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি বকরি চড়াইছেন? আল্লাহ রাসূল বলেন, আমিও চড়াইছি, আল্লাহ আমার দ্বারাও এই কাজটা করাইছেন। আরে ওমরের পিতা খাত্তাব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, বেটা যাও বকরিগুলো চড়াও। কিন্তু বকরি নিয়ে যাইতে, মাঠ পর্যন্ত নিয়ে যাইতে ওমরের মেজাজ খুব গরম। বকরি তো কোনো কথাই মানে না, সামনে টানলে পিছনে থমকে দাঁড়ায়, ডাইনে যাইতে বললে বামে যায়, এদিক টানলে আরেক দিকে চলে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলার মেজাজ গরম, খুব কষ্ট করে মরুভূমিতে বকরিগুলো চড়ার জন্য নিয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এখন বকরিগুলোকে ঘাস খাওয়াবে, কিন্তু কোনো বকরি ওমরের কোনো কথা শোনে না, মেজাজ খারাপ করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব বকরিগুলো ছেড়ে দিয়ে হযরত ওমর একটা গাছের নিচে বসে পড়ছে। এগুলো কাজ মানুষ করে নাকি? মেজাজ খুব গরম, গরম মেজাজে গাছের নিচে বকরি ছেড়ে দিয়ে গাছের নিচে বসে পড়ছে। এদিকে দুপুর করে যায়, বাবা খেয়াল করছে বেটার মেজাজ তো গরম, দেখি সে বকরিগুলোকে দেরি হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই গাছের নিচে বসে, যখন এই সারা দিন তো সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি বকরি চড়াইছেন, বকরি তার মেজাজ গরম করছে, শরীর ক্লান্ত হয়ে গেছে। বকরিগুলো ছাড়িয়ে দিয়ে হযরত ওমর গাছের নিচে বসার সাথে সাথে ঘুম ধরে গেছে। এদিকে তার বাবা দুপুর গড়িয়ে যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন তো ইসলাম গ্রহণ করেন নাই, শুধুমাত্র যুবক একজন ছেলে। আল্লাহু আকবার। তার বাবা চিন্তা করলো, দেখি বেটা কিভাবে বকরিগুলোকে চড়াচ্ছে, ঘাস খাওয়াচ্ছে। কিন্তু তার বাবা এসে দেখে হযরতে ওমর কিসের বকরি চড়ায়, বকরি তো মানুষের ক্ষেত খাচ্ছে, আর ওমর গাছের নিচে বসে বসে ঘুমাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাবা এমন একটা ধমকানি মারছে, বেটা এত বড় যুবক, 5টা 7টা বকরি চড়ার যোগ্যতা তোমার নাই, কি অবাধার্ত তুমি কি করে খাবা, কিভাবে চলবা, কিভাবে তোমার জীবন চলবে? 5টা 7টা বকরি চড়ার যোগ্যতা তোমার ভিতরে নাই। এই কথা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে কাঁদে আর বলে, বন্ধুরে বিষয়টা এখানে আমি ওমর এমন একজন অপদার্থ ছিলাম যে ওমর 5টা 7টা বকরি চড়ার মতো যোগ্যতা আমার ছিল না। কিন্তু ঘটনা একদিন ঘটে গেল, আল্লাহর রাসূলের মাথা নেওয়ার জন্য উট ঘোষণা করলো কাফেররা। আমি আল্লাহর রাসূলের মাথা নেওয়ার জন্য গেলাম, মক্কার কোন কাফেররা সাহস পায় নাই। আমি ওমর কড়া মেজাজ নিয়ে, হ্যাঁ আমি পারবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা নিতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু পথিমধ্যে বোনের কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বরকতে আমাকে ঈমান দিয়ে ধন্য করেছেন। জয় বলি সুবহানাল্লাহ।
এই কোরআনের বদলে যেই লাঠি দিয়ে আমি 5টা 7টা বকরি চড়াইতে পারি না, এই কোরআনের বদলে আল্লাহ তাআলা আমাকে এত বড় যোগ্যতা দান করেছেন, এত বড় যোগ্যতা দান করেছেন, 22.5 লক্ষ বর্গ কিলোমিটারের একটা বিশাল অর্ধ পৃথিবী আমার আঙ্গুলের ইশারায় চলে জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং বন্ধু, এই কোরআন যদি আপনি আমার জীবনে বাস্তবায়ন করতে পারেন, এই কোরআন যদি আপনি পড়তে পারেন, বুঝতে পারেন, মানতে পারেন, এই কোরআন মর্যাদা আপনার এত উন্নত করবে, এই কোরআনের মাধ্যমে আপনি ফেরেশতার চেয়েও দামি হয়ে যাবেন জোরে বলি সুবহানাল্লাহ। ও বন্ধু, এই কোরআন দিয়ে কেউ যদি রাষ্ট্র চালায়, বলেন সেই রাষ্ট্রটা ভালো হবে না মন্দ হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই দেশটা তো স্বর্ণের দেশে রূপান্তরিত হয়ে যাবে জোরে বলি, জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমাদের একজন লিডার বলছিল, সবাই তো এই খনি সেই খনি পায়, আমি কি পাই? কি পাইছি? চোরের খনি। যদি ওই বেচারা যদি প্রতিজ্ঞাবদ্ধ হইতো আমি এই দেশকে সাজাবো কোরআনের আলোকে, তাহলে ঠিকই এই দেশটা স্বর্ণের খনিতে রূপান্তরিত হয়ে যাইত। কথা ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিভাবে এই রাষ্ট্র চালিয়েছিলেন, একটু উপমা নেন, একটু ঘটনা, সত্য বাস্তব ঘটনা নিয়ে আমি আপনি প্রতিজ্ঞাবদ্ধ হই আমাকে কোন পথে চলার দরকার, আসলে আমি কোন পথে চলতেছি, কোন পথে যাওয়ার দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর শাসক, সমস্ত মানুষ ঘুমায়, সমস্ত রাজ্যের গভর্নররা ঘুমায়, কিন্তু ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় না। ইতিহাসে এসেছে যেই দিন থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হইলেন, ওই দিন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিনও রাত্রের বেলায় ঘুমায় না। তিনি রাত্রিতে মদিনা স্টেটের আশেপাশে ঘুরে 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 দেখে কোথাও কোনো আমার রাসূলের এতিম উম্মত কেউ কষ্টে আছে কিনা, কেউ না খেয়ে আছে কিনা, কেউ কোনো সমস্যায় পড়লো কিনা। মদিনার সমস্ত মানুষ ঘুমায়, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুমায় না। বলতে পারেন তাহলে তিনি কখন ঘুমান? ইতিহাসে এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জোহরের নামাজের পর একটু খাওয়া দাওয়া করে, কাইলুলা করা, গড়াগড়ি করা হলো সুন্নাত। এই সুন্নাত আদায় করতে গিয়ে মাত্র 1 ঘন্টা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন শাসক আমাদের দেশে দরকার, ঠিক না বেঠিক? যে সার্বক্ষণিক জনগণের চিন্তা করবে, ঠিক না বেঠিক? কোরআনের আলোকে যদি কেউ রাষ্ট্র সাজায়, তার বক্তব্যটা এমন হবে যেমন বক্তব্য দিয়েছিলেন হযরত ওমর। হযরত ওমর বলে, শুধু মানুষ কেন, যদি ফোরাত নদীর তীরে একটা কুকুরও না খেয়ে মারা যায়, এ ব্যাপারে আমি ওমরকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহু আকবার। এ ব্যাপারে আমি ওমরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আরে মুসলিম খলিফারা শুধু মানুষের চিন্তা করে নাই, একটা পশুরও নিরাপত্তা দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? হযরত ইসলামের পঞ্চম খলিফা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কর্মচারীদেরকে বলেন, পাহাড়ের মধ্যে কিছু শস্য ছিটিয়ে দাও। শস্য ছিটাবো কেন? ওখানে শস্যের কি দরকার? পাহাড়ে আবাদ করব নাকি? কয় না না না, অনেক আল্লাহ তাআলার মাখলুক পাখি আছে, যেই পাখিগুলো খাবার সংগ্রহ করতে অনেক কষ্ট করে, তোমরা যদি পাহাড়ের মধ্যে শস্যগুলো ছিটিয়ে দাও, ওই পাখিগুলো নির্বিঘ্নে খাবার খাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে ইসলাম এমন একটা জীবন ব্যবস্থার নাম, এই কোরআনের গাইডলাইন এমন একটা জীবন ব্যবস্থার নাম, যার আলোকে দেশ সাজালে সেখানে শুধু মানুষ কেন, পশুরও নিরাপত্তা কায়েম হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধু, একদিনের ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
মদিনার স্টেজে বাহির হবেন, তিনি ছদ্মবেশে ঘুরতেন। ওই দিন ছিল মদিনার আকাশ বড় মেঘাচ্ছন্ন, গুড়ি গুড়ি বৃষ্টি, ঠান্ডা বাতাস। যখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে, ঠান্ডা বাতাস বয়, গায়ের মধ্যে কিছু ভারী ল্যাপ কাতা অন্য কিছু গায়ে দিয়ে ঘুমালে খুব ভালো হয়, কথা ঠিক না ঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই দিন আকাশের এই অবস্থা, ঠান্ডা বাতাস, গুড়ি গুড়ি বৃষ্টি, সমস্ত মদিনাবাসীরা ঘুমিয়ে গেছে, কিন্তু দুইটা চোখে ঘুম নাই। এই দুইটা চোখ হলো হযরত ওমরের চোখ। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা স্টেটে ঘুরতেছেন। ঘুরতে ঘুরতে উম্মতে মুহাম্মাদের অবস্থান দেখতেছে, কেউ কোথায় বিপদগ্রস্ত আছে কিনা। হঠাৎ করে মদিনাতে শহর থেকে একটা গ্রামের দিকে ঢুকতেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন একটা বাড়ির মধ্যে নিবু একটা আলো জ্বলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চিন্তা করলেন এত গভীর রাতে এই বাড়িতে আলো কিসের? মনে হয় কোনো দুষ্ট লোক ওখানে আড্ডা জমাইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা করে সেখানে অগ্রসর হইলেন। কিছু দূর যাইতেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন ওই ঘর থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ ভেসে আসে। গা শিউরে উঠলো, এ কি ঘটনা? বাচ্চাদের কান্না আওয়াজ কেন? কান্না এত বড় আর্তনাদ কেন? কোত্থেকে কি কারণে তারা কান্না করে এত রাত্রে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাসার পাশে গিয়ে আস্তে করে ডাক দেয়, কে বাসায় আছো? ঘরের মধ্যে আগুন এত রাতে কেন? ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্না করে কেন? কি হয়েছে তোমাদের? ভেতর থেকে একজন মহিলার কণ্ঠে আওয়াজ ভেসে আসে, কে তুমি এত রাত্রে আমার বাড়ির পাশে? তুমি এসে জিজ্ঞাসা করতেছো তোমার পরিচয় কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় গোপন করে বললেন, মা, আমি একজন মুসাফির। আসলে তিনি মিথ্যা বলেন নাই, তিনি তো একজন মুসাফির, সফরকারী। পুরা স্টেট তিনি রাত্রি সারা রাত ঘুরে ঘুরে দেখেন। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাফিরের পরিচয় দিলেন। মহিলা ভেতর থেকে বলে, বাবা মুসাফির, তুমি এত রাত্রে পথ চলতেছো, তুমি তোমার পথে চলো। আমার সন্তানরা কি কারণে কান্না করে এটা আমি বলবো না। আমি যদি বলি আগামীকাল হতে পারে আমার গর্দান চলে যাবে, যার কারণে আমি আমার সন্তানের কান্নার কারণ বলতে পারি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করুণ সুরে বলেন, মাগো, আমি তোমাকে এই কথা দিচ্ছি, তুমি যদি তোমার এই সন্তানের কান্নার কারণ বলে দাও, আমি এই কথা দিচ্ছি আমার দ্বারা কোনো ক্ষতি তোমার হবে না। এখন মহিলা ঘরের ভিতর থেকে গভীর রাতে জবাব দেয়, আল্লাহু আকবার। মহিলা বলেন, ও পথিক, আমি একজন সাহাবীর স্ত্রী। এক যুদ্ধে আমার স্বামী ইন্তেকাল বরণ করেছে, শহীদ হয়ে গেছে। আমার স্বামী 3টা অপ্রাপ্ত শিশু সন্তান, পিটাপিটি অল্প বয়স্ক 3টা নাবালক সন্তানকে রেখে আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে। আমার কাছে আমার এই 3টা সন্তান আমানত, কিন্তু আমি মহিলা মানুষ, খাবার কোথায় পাবো? আমার স্বামী তেমন সম্পদ রেখে চলে যায় নাই। তাই 3 দিন 3 রাত থেকে আমার সন্তানরা খাবার পায় না, আমার ঘরে কোনো রান্না হয় না। তাই সন্তানরা ক্ষুধার জ্বালায় বারবার আমার কাছে কান্না করে আমাকে বলতেছে, মা, খাবার দাও, ক্ষুধা আর সহ্য হয় না গো মা, একটু খাবারের ব্যবস্থা করো। আমার কাছে কোনো খাবার নাই, আমি কি করব?
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই আমি হাড়ি চুলায় দিয়ে সন্তানদেরকে এই হাড়িতে জাল দিয়ে আগুন দিয়ে এই কথা বলে বলে ঘুমাই, ব্যাপারে খাবার চুলায় দিয়েছি, একটু ঘুমাও, রান্না যখন হয়ে যাবে আমি মা তোমাকে ডাক দিয়ে খাবার খেয়ে দিব। এইভাবে আমি রাত্রিবেলায় আমার সন্তান, এই শহীদের সন্তানের সাথে প্রতারণা করে করে সন্তানদেরকে ঘুমিয়ে দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পথিক শোনো শোনো, আজকে সন্ধ্যাবেলায় আমার একটা সন্তান ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। আমি এই সময় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আমি এই প্রতিজ্ঞা নিয়েছি, আমার একটা সন্তান যদি না খেয়ে মারা যায়, কঠিন হাসরের ময়দানে খলিফা ওমরের গলায় রশি বেঁধে আল্লাহর দরবারে হাজির করব। খলিফা ওমর অর্ধ পৃথিবীর শাসক হয়ে কেন শহীদের সন্তানের খবর নেয় নাই? ও বন্ধু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো এই কথা নিজেই শুনতেছেন। এখন মহিলাকে বলেন, মাগো, খলিফা তো অর্ধ পৃথিবীর শাসক, খলিফার জিম্মাদারি অনেক, কাজ অনেক, খলিফা হয়তো অনেকের খোঁজ নিতে পারছে, তোমার সন্তানের খোঁজ নিতে পারে নাই। তুমি তো খলিফার কাছে কোনো মাধ্যম দিয়ে একটু খবর দিলে খলিফা হয়তো তোমার সন্তানের খাবারের ব্যবস্থা করত। এই পয়েন্টটা খুব ভালো করে বুঝে নেন। ইসলামী শাসন কাকে বলে, কোরআনের শাসন কাকে বলে? ও বন্ধু, ওই মহিলা এখন ভিতর থেকে জবাব দেয়, পথিক, তোমার আগের কথাগুলো শুনে মনে হয়েছিল তুমি একজন বুদ্ধিমান ব্যক্তি, তোমার ভিতরে বুদ্ধি ভালো, কিন্তু এখনকার জবাব শুনে আমার কাছে মনে হলো তুমি একজন গণ্ডমূর্খ। কাকে বলে? হযরত ওমরকে বলে। যেই ওমর ইসলামের দ্বিতীয় খলিফা, যেই ওমর আল্লাহর রাসূলের শ্বশুর, সেই ওমরকে বলে, তুমি এখন, তোমার কথাতে আমি বুঝতেছি তুমি আমার কাছে প্রমাণ হয়েছে তুমি গণ্ডমূর্খ। কিভাবে? দেখো, আমার কাছে আল্লাহর রাসূলের হাদিস আছে। কি হাদিস? আল্লাহর রাসূল বলছেন, যারা শাসক হবে, রাষ্ট্র পরিচালনা যারা করবে, তারা শাসিতের খবর নেবে, শাসিতের দ্বারে দ্বারে যাবে, জনগণের দ্বারে দ্বারে যাবে, কিন্তু জনগণ গিয়ে শাসকের কাছে গিয়ে সাহায্য চাবে, এ কথা আল্লাহর রাসূল কোন হাদিসে বলে? তাহলে ইসলামী শাসন যদি কায়েম হয়ে যায়, অধিকার আপনার বাসায় আসবে, অধিকার নেওয়ার জন্য নেতাদের পিছনে ঘোরার দরকার হবে। আজকে দেখবেন ভোট আসলে, ইলেকশনের সময়, অনেকেই আবার এটাকে রাজনীতি মনে করেন না, এটা প্রসঙ্গক্রমে তাফসীরের আলোকে কথাগুলো আসছে তাই বলতেছি, বাস্তবতা এটাই। দাঁড়ে দাঁড়ে ঘুরে ভোট চাই, আমি এই করব, সেই করব, অমুক করব, তমুক করব, কিন্তু পরিশেষে যখন এই বেচারা চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী হয়ে যায়, একটা রিলিফের কার্ডের জন্য জুতার তলা ক্ষয় করতে হয়, ঠিক না বেঠিক? সর্বশেষ কিছু টাকা ঘুষ দিয়ে রিলিফের কাগজটা নিতে হয়, কথা ঠিক না বেঠিক? বাস্তব না বাস্তব বললাম? এটা আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকা ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের এলাকার কথা বলছি। এই ঘটনা ঘটে। কিন্তু যদি ইসলামী শাসন হয়, নেতারাই আপনার কাছে এসে হাজির হয়ে আপনার দুঃখ দুর্দশার কথা শুনে আপনার কাছে অধিকার, আপনার কি পাওনা, সেটা আপনার কাছে পৌঁছিয়ে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহিলার মুখে আল্লাহর রাসূলের এই কথা শুনে আর স্থির থাকতে পারলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে বলতেছেন, মা, দেখি তোমার জন্য কিছু ব্যবস্থা করতে পারি কিনা। এই কথা বলে ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে মারছে একদম।
এক দৌড়ে মদিনার তিনি কারাষ্ট্রীয় কোষাগারে গিয়ে হাজির। কোষাগারে গিয়ে বাইতুল মালের সবাই তো ঘুমিয়ে গেছে, আচমকা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতেছে, কে কোথায় আছো, তাড়াতাড়ি বাইর হও, তাড়াতাড়ি বাইর হও। সকলের ঘুম ভেঙে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, তাড়াতাড়ি বাইতুল মালের দরজা খোলো। বাইতুল মালের দরজা খোলা হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আটার বস্তা কাঁধে নেওয়ার জন্য বারবার টানতেছে, কিন্তু কাঁধে তুলতে পারে না। ইতিহাস বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ধনির দুলালের ছেলে, কোনোদিন আটার বস্তা তিনি কাঁধে নেয় নাই। আল্লাহু আকবার। যেহেতু দূর থেকে আটার বস্তা কাঁধে তোলা তার পক্ষে বড় অসম্ভব হয়ে গেছে, তিনি কোনোদিন এটা শিখে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরেও একটা আটার বস্তা বারবার টানতেছে তোলার জন্য। তার একজন কিনা গোলাম ছিল হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আজাদ করে দিয়েছেন, যাও তুমি আজাদ। কিন্তু হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আপনি আমাকে গোলাম করেন আর আজাদ করেন, আপনার ইচ্ছা, কিন্তু আমি আসলাম আপনার দরবার থেকে যাব না। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন ওমর ছিলেন, কেমন মানব দরদী ছিলেন, যে একজন ব্যক্তিকে গোলাম হিসেবে কিনে নিয়ে তাকে আজাদ করে দিয়েছে, অথচ গোলাম বলে আমি আপনার দরবার থেকে যাব। সেই আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আমিরুল মুমিনিন, আটার বস্তা আপনি আপনার কাঁধে নিয়েন না, আমার ঘাড়ে তুলে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথা বলে হযরত ওমর রাগ করলেন, বলেন, আসলাম রে, কঠিন হাসরের ময়দানে ওমরের গলায় যখন রশি পরিয়ে আল্লাহর দরবারে হাজির করবে, সেই দিন তো আমাকে জবাব দিতে হবে। তুমি আসলাম, তোমাকে জবাব দিতে হবে না, আসামি যেহেতু আমি, এই জন্য আটার বস্তা আমার কাঁধে তুলে দাও। জনদরদি কাকে বলে, জনদরদি শাসক কাকে বলে? আল্লাহু আকবার। হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু পিরাপিরি করতেছেন আটার বস্তা নেওয়ার জন্য। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আসলাম, আটার বস্তা তোমার ঘাড়ে নয়, বরং আমার কাঁধে আটার বস্তা তুলে দাও। আমি ওমর এখন তো এতক্ষণ পর্যন্ত স্বাভাবিক কথা বলছিলাম, এখন আমার নির্দেশ, আমি খলিফা স্বয়ং নির্দেশ করছি, এটা আমার নির্দেশ, আটার বস্তা আমার কাঁধে তুলে দাও। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ পেয়ে আটার বস্তা তার কাঁধে তুলে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ ঘাড়ে আটার বস্তা নিয়ে আসলামকে বললেন, আসলাম, আরো কিছু খাবার নাও, কিছু গোশত থাকলে সেগুলো নাও, বাইতুল মালে যা তরি তরকারি আছে এগুলো নাও, একজন দুস্থ পরিবারের আজকে তাদেরকে কিছু খাওয়াইতে হবে, চলো আমার সাথে। হযরত ওমর এবং হযরত আসলাম, যে আসলাম হযরত ওমরের কেনা গোলাম ছিলেন, পরে আজাদ করে দিয়েছেন, দুইজনে হাঁটি হাঁটি পা পা করে ওই মহিলার বাড়িতে, শহীদের বাড়িতে হাজির হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে ডাক দিয়ে বলছেন, মাগো, আমি তো ওই মুসাফির, তোমার বাড়িতে কিছু খাবার নিয়ে এসেছি গো মা, তবে আমার একটা আবদার, একটা কথা যদি তুমি শোনো আমাকে বড় ভালো লাগবে। বলে, পথিক, কি কথা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাগো, 3 দিন 3 রাত ধরে তোমার ঘরে কোনো রান্না হয় না, তুমি বড় ক্লান্ত শ্রান্ত, এরপর 3টা নাবালেগ সন্তানের কান্নায় তোমার শরীর বড় খারাপ, এটা আমি বুঝতে পেরেছি গো মা, অনুমতি দিলে আমি কিছু আটা নিয়ে এসেছি, কিছু তরি তরকারি নিয়ে এসেছি, তুমি যদি অনুমতি দাও তোমার চুলায় নিজ হাতে আমি কিছু রুটি তৈরি করে তোমার ক্ষুধার্ত সন্তানদের খাওয়াবো।
আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার কাছ থেকে অনুমতি নিয়ে তিনি এখন আবার নতুন করে চুলা ধরায়, কিন্তু চুলা ধরাইতে তো হযরত ওমর কোনোদিন চুলার মধ্যে আগুন ধরায় নাই, তাই হযরত ওমর আগুন ধরাইতে পারতেছে না। ইতিহাসে আসে হযরত ওমর যখন চুলার মধ্যে আগুন ধরার জন্য একটু ফু দেয়, চুলা থেকে ধোঁয়াগুলো হযরত ওমরের নাকে মুখে দাড়ির মধ্যে ঢুকে যায়। হযরত ওমরের চেহারা লাল হয়ে যায়। অনেক কষ্ট করে হযরত ওমর চুলার মধ্যে আগুন ধরিয়ে হযরত আসলামকে বললেন, তুমি আটাগুলো তৈরি করো, তরকারি প্রস্তুত করো। এরপর একের পর এক রুটিগুলো ভাজলো, তরকারি রান্না করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে ডাক দিয়ে বললেন, মাগো, রুটি প্রস্তুত হয়েছে, তরকারি প্রস্তুত হয়েছে, তোমার সন্তানদেরকে একটু নিয়ে খাওয়াও, আর আমরা চলে যাই। আরো বাহিরে কিছু খাবার আছে, আটার বস্তা আছে, তুমি তোমার সন্তানের জন্য এই বস্তাগুলো ঘরে তুলে নেবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত এই কাজে ব্যয় করলেন। এদিকে সুবে সাদেক চলে আসতেছে, ফজরের আজান দিবে দিবে ভাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খাবারগুলো শহীদের সন্তানদের হাতে দিয়ে ওই মহিলাকে দিয়ে আল্লাহু আকবার একটু দূরে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার থমকে দাঁড়াইলেন। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, ফজরের আজান দিবে, মুয়াজ্জিন আজান দিবে, মুয়াজ্জিন আজান হলে আর এখানে থাকা যাবে না, মদিনার মসজিদে ইমামতি করে আপনাকে নামাজ পড়াইতে হবে। আমার দাঁড়াইলেন কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ভাই আসলাম রে, এই জায়গায় দাঁড়িয়ে আমি শহীদদের সন্তানের কান্নার আর্তনাদ শুনেছি। আমি শহীদের সন্তানদের মুখে খাবার দিয়েছি। শহীদের সন্তানরা খাবার খেয়ে একটু আনন্দের হাসি, কৃতজ্ঞতার হাসি দিবে, এইটা না শোনা পর্যন্ত আমি ওমরের অন্তর শান্তি পাবে না। আমি চাই এই হাসিটা শুনে আমি মদিনার মসজিদে চলে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের আইন কাকে বলে একটু চিন্তা করেন। আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এত বছর হয়ে গেল, কোন শাসককে আমরা এরকম পাইলাম না। যারাই শাসক হয় তারাই শুধু বিদেশে আমাদের টাকাগুলো পাচার করে নিয়ে বেগম পাড়া বিভিন্ন জায়গায় শত শত বাড়ি করে, কথা ঠিক না বেঠিক? এজন্য কবি বলেন, যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলে সমান, ঠিক না বেঠিক? পাটা পটা ঘষা ঘষি দপা সারা মরিচের, নেতাদের গুতগুতি কাম সারায় আমাদের, ঠিক না বেঠিক? পাটা পটা ঘষা ঘষি দপা সারা মরিচের, নেতাদের গুতগুতি কাম সারায় আমাদের। রাজনীতি খেলা খেলে মাছ বাজে কার দেলে, জল আসে জল যায় বাজে শুধু গুলশান, যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলে সমান, ঠিক না ঠিক? এজন্য এইদেরকে দেখলে হবে না, শুধু নেতা দেখলে হবে না, নীতি কোনটা? এই নীতি যদি কোরআনের নীতিতে কেউ দেশ শাসন করে আমরা তাদেরকে সমর্থন করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে চলে মসজিদে নববীতে ইমামতি করে নামাজ পড়াইলেন। আসলে শাসক তো তিনি হবেন যিনি ইমামতি করার যোগ্যতা রাখেন, ঠিক না বেঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ফজরের নামাজ আদায় করে তিনি মিম্বার থেকে, তিনি তার স্থান থেকে সামনে মুসল্লিদের দিকে ঘুরিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসল্লিদেরকে সম্বোধন করে, ভাই
ও মদিনার মসজিদের মুসল্লিরা, আজকে কেউ মসজিদ থেকে যাবে না। একজন জঘন্যতম আসামির বিচার হবে, এই বিচার না দেখে কেউ তোমরা আজকে এখান থেকে যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, একজন জঘন্যতম আসামির বিচার হবে। সকলে ভাবলেন হযরত ওমর তো সারা রাত মদিনা স্টেটে ঘুরে, মনে হয় কোন বড় অপরাধীকে দেখতে পারছেন ওমর, হয়তো সেই অপরাধীর আজকে বিচার হবে। তাই কোন মুসল্লি মসজিদ থেকে বাইর হলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে তিনি সিপাহীকে ডাক দিলেন, বললেন, যাও মদিনার এই শহর পার হয়ে অমুক গ্রামে ঢুকতেই রাস্তার পাশে একটা কুঁড়ে ঘর, ওই ঘরে একটা মহিলা এবং 3টা নাবালেগ সন্তান বসবাস করে, যাও তাদেরকে ধরে নিয়ে আসো। তারা যদি আসতে না চায় প্রয়োজনে অ্যারেস্ট করে নিয়ে আসবা। আল্লাহু আকবার। সিপাহীগণ ওই মহিলাকে এবং ওই শহীদের 3 সন্তানকে নেওয়ার জন্য গেল। মসজিদে নববী কানায় কানায় পরিপূর্ণ। প্রত্যেকটা মুসল্লি আর মসজিদে নববী থেকে যায় নাই, তারা চিন্তা করতেছে আজকে জঘন্যতম আসামির বিচার দেখব, বড় অপরাধীর বিচার দেখব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করতেছেন, ওইদিকে সিপাহীগণ ওই মহিলাকে নেওয়ার জন্য চলে গেল। মহিলা সিপাহীদেরকে দেখে বড় ভয়ভীত, চিন্তা করলেন, আরে 3 দিন 3 রাত আমার সন্তান খাবার খায় নাই, বড় ভালো ছিল, না খেয়ে মারা যাইতাম তাও তো মনে হয় ভালো ছিল। কালকে রাত্রে কোন এমন পথিক চলে আসলো, যেই পথিক মনে হয় খলিফা ওমরের কাছে সব ঘটনা বলে দিছে। কালকে তো খলিফা ওমরের গলায় রশি পরাইতে চেয়েছিলাম, মনে হয় এই কথাও খলিফা ওমরের কাছে পৌঁছিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা শুনে আল্লাহু আকবার, এই চিন্তা করে ওই মহিলা কান্না শুরু করে দিল। সিপাহীরা বলেন, তাড়াতাড়ি যাইতে হবে, খলিফা আপনাকে ডাকছেন। মহিলা একটা সন্তানকে কোলে নিয়ে 2টা সন্তানকে 2 পাশে নিয়ে হাঁটি হাঁটি পা করে মসজিদে নববীর দিকে অগ্রসর হচ্ছে। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের সামনের দরজার দিকে মুখ করে বসা। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই মহিলা যখন 3 সন্তানকে নিয়ে মসজিদে নববীর দরজার সামনে উপস্থিত হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাইরা ওই মহিলাকে ভিতরে ঢোকার রাস্তা করে দাও। ওই মহিলা ভিতর দিয়ে ঢুকতেছে আর দেখতেছে